পাথরের মধ্যে ডাইঅক্সাইড কেমিক্যাল জন্ম দিচ্ছে, সে পাথর কোনোদিন রাশিরত্ন হিসাবে ভালো হয় না। কলকাতা জেমস কোনোদিন এটাকে সার্টিফাইড করছে না, এটা ক্যাটসাই। ক্যাটসাই যদি যখন সার্টিফাইড করছি না আমরা, তাহলে এটা কেতুর কোনোভাবে রত্ন নয়। আমি বারবার একটা কথা বলেছি, আপনাকে আমার শপে আসতে গিয়ে আপনি 2-4টে শপ ঘুরে আসুন। অনেক এখন বড় বড় শপ বাজারে খুলে গেছে, তারা খুব সস্তা সস্তা রত্ন হয়তো দিচ্ছে বাজারে, তাদের কাছে আমি যাচ্ছি না। কিন্তু ঘুরে আসুন, তাদের কোয়ালিটিটা দেখুন, রত্ন দেখুন, রত্ন দেখার পর কলকাতা জিন্সের রত্নটা দেখুন, তার রেটটা দেখুন। যদি মনে হয় কলকাতা জিন্স রিজনেবল দিচ্ছে, তাহলে পারচেস করবে, নাহলে এক কাপ চা খাবো। নমস্কার, প্রত্যেকে ভালো আছেন এই বিশ্বাস রেখে আরো একবার মুখোমুখি হওয়া। হ্যাঁ, যথারীতি কলকাতা জেমসের সেই ভীষণ দামি একটা এপিসোড নিয়ে আরো একবার মুখোমুখি। দামি, প্রত্যেকটা এপিসোডই দামি। আপনাদের কথায়, আপনাদের ভালোবাসায় সেটা আরো বারে বারে প্রমাণিত হচ্ছে। দামি সচেতনতার নিরিখে, দামি ইনফরমেশনের জন্য, যে ইনফরমেশনগুলো আপনাকে সচেতন করতে পারে। ইনফ্যাক্ট কলকাতা জেমসের প্রচেষ্টা সেটাই, যেটা মানুষকে গ্রহরত্ন যারা পারচেস করার, ক্রয় করার প্রয়োজন আছে তাদেরও, এবং যারা জেনারেল নলেজ বিলিভ করেন তাদের প্রত্যেকের জন্যে সেই মাস অ্যাওয়ারনেসটা ভীষণ জরুরি, যেটা কলকাতা জেমস বারে বারে বলে আসছেন। মানুষের সচেতন হওয়া কতটা জরুরি, যে কারণেই এই ধরনের এপিসোডগুলো অবতারণা আপনাদের কাছে, এবং সেটা আপনাদের ভালোবাসায়, আপনাদের পছন্দে এতটা ভীষণ দামি হয়ে উঠছে এক একটা এপিসোড। আপনাদের ফিডব্যাক সেই কথাটা বলছে। হ্যাঁ, আজকের এপিসোডও সেই রকমই দামি হতে চলেছে। কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদ জি আবারও প্রস্তুত। আসুন অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করি। কি নিয়ে, কেন আজকে এপিসোড দামি হতে চলেছে, সেটা অনুষ্ঠানের মূল পর্বে থাকলে আশা করি হতাশ হবেন না। তো আসুন সকলে মিলে স্বাগত জানাই সেই রত্ন বিশেষজ্ঞ মানুষটিকে, কলকাতা জেমসের কর্ণধার মিস্টার ইমতিয়াজ আহমেদ জিকে। নমস্কার স্যার, সরাসরি আপনার কাছেই চলে যাব। আমি তো বলে দিলাম ভীষণ দামি এপিসোড হতে চলেছে। কিভাবে এবং কতটা দামি হতে চলেছে, এবারে তাহলে আপনার যথারীতি দায়িত্ব। দেখুন, ওয়েডনেসডে প্রোগ্রাম জারি থাকতে হবে একদম। আর ইম্পর্টেন্স বলতে গেলে, আমি তো ডেইলি বেসিসে কিছু না কিছু ফিডব্যাক বাজার থেকে পাচ্ছি, এবং ডেইলি বেসিসে যে এখানে যারা ক্লায়েন্ট বলুন বা দর্শক বন্ধু বলুন, যারা আসেন পারচেস করতে, তাদের নলেজ হিসাবে কিন্তু আমাকে শেয়ার করতে হবে। কেন একজনের থেকে জানা কে, ধরো ফর এক্সাম্পল ক্যাটসাই, কি বাজারে মিসগাইড করা হচ্ছে সিলোনিস ক্যাটসাই বা ফেক ক্যাটসাই, ইন্ডিয়ান ক্যাটসাই, দেশি ক্যাটসাই, ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই, কোয়ার্টজ ক্যাটসাই, এইভাবে বাজারে মানুষকে মিক্স আপ করে দেওয়া হয়েছে। যতক্ষণ লোকের কনসেপ্টটা ক্লিয়ার হবে না, ততদিন কিন্তু এইটা মিসগাইডেন্স চলবে। এক্স্যাক্টলি এই ফিডব্যাকটা কখন পাই আমি, যখন আমাদের এখানে দর্শক বন্ধুরা ভিজিট করতে রত্ন পারচেস করার জন্য, তাদের সাথে কনভারসেশন করা হয়, বলে যায় কি না বাজারে যদি এনার কনসেপ্টটা ক্লিয়ার নেই, দ্যাট মিনস এনার মতন আরো হাজার হাজার লোক আছে, তাদের কনসেপ্টটা ক্লিয়ার নেই। দ্যাটস ওয়াই এই প্রোগ্রামটা ভেরি ইম্পর্টেন্ট টু ওয়াচ, অ্যান্ড খুবই খুবই ইম্পর্টেন্ট এই জন্য আছে, যখন এই প্রোগ্রামটা দেখবেন আপনি রত্ন পারচেস করতে আপনার সহজ হবে। নট অনলি কলকাতা জিন্স, আপনি যেখানে পারচেস করুন, আপনি কিন্তু রত্ন পারচেস করতে আপনার খুবই সহজ হবে। ঠিক এই জায়গায় ছোট্ট একটা সংযোজন আমি করতে চাইবো, যে ইনফরমেশনটা আমাদের দর্শক বন্ধু যারা দেখছেন আপনাদের কাজে লাগছে, আপনারা খুশি হচ্ছেন, উপকৃত হচ্ছেন, কিন্তু এমনও হতে পারে, স্যারের কথাই এইমাত্র যিনি বললেন, যে এমন অনেক মানুষ আছেন যাদের কাছে এই ধরনের ইনফরমেশনটা পৌঁছাচ্ছে না। সে এই এপিসোডে যে ইনফরমেশনগুলো সেগুলো আপনার কাজে লাগলো, আপনি কি চাইবেন না আপনার পরিচিত, আপনার বন্ধু বান্ধব কারো কাজে লাগুক, তারাও সচেতন হতে পারুন? উপায় একটাই, শেয়ার করা। এত নাটক করে এই জন্য বলা, আপনারা যদি ভালোবাসেন, পছন্দ করেন, তাহলে আমাদের এই এপিসোডটা বা অন্যান্য এপিসোডগুলো আমাদের এই কলকাতা জেমসের শেয়ার করুন বন্ধু বান্ধবদের মাঝে, বা যে কোনো অন্যান্য প্ল্যাটফর্মে আপনাদের মনে হলে, বিবেচনা মনে হলে। কারণ ওই একটাই, সচেতনতা যেন থেমে না থাকে, সকলের মধ্যে পৌঁছে যায় এবং তথ্য সহকারে। আপনি ক্যাটসাইয়ের কথা বলছিলেন, তাহলে আমরা আজকে ক্যাটসাই কি ফোকাস করছি? ডেফিনেটলি আমি আজকে কিছু ক্যাটসাই আগে দেখাই, ন্যাচারাল ক্যাটসাইগুলো দেখাই। দেখুন দর্শক বন্ধু, এই যে ক্যাটসাই আপনারা দেখছেন, 100% ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই আছে। ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই কেন বলছি, আপনি দুনিয়ার যে কোনো মাইন্ডসের আপনি ক্যাটসাই পারচেস করবেন, ক্যাটসাইয়ে প্রথম কিন্তু গ্রুপ হতে হবে ক্রাইসোবেরিয়াল। যদি আপনার জিএসআই মাধ্যমে, আইজিআই এর মাধ্যমে, বা জিআই এর মাধ্যমে, বা আপনার লোকাল ল্যাবরেটরির মাধ্যমে যদি আপনাকে
টেস্টিং এ গ্রুপের মধ্যে ক্রাইসোবেরিয়াল যদি ক্যাটসাই না থাকে, তাহলে ওটা কোনোদিন আপনি মনে করবেন না কি আপনি জেনুইন এবং ন্যাচারাল ক্যাটসাই পড়ে আছেন। একদম কনসেপ্ট ক্লিয়ার আছে। আমি আরো পিস দেখাবো দর্শক বন্ধু। দেখুন এই পিসটা খুবই সুন্দর পিস আছে, দেখেন এটা একদম ট্রান্সপারেন্ট পিস আছে এবং ব্লুইশ হোয়াইটিশ পিস আছে। এটা খুব কম হয়, রেয়ার হয়। ক্রাইসোবেরিয়াল ক্যাটসাইয়ের মধ্যে তার হার্ডনেস হতে হবে 8.5 সামথিং হার্ডনেস হতে হবে। এর কেমিক্যাল হতে হবে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড। দেখুন এই পিসটাও দেখুন, খুব সুন্দর পিস আছে। এটা গ্রে ওপরে আছে। আমার কাছে প্রচুর ভ্যারাইটিসের ক্যাটসাই আছে। আপনি গ্রিন চাইবেন গ্রিন পেয়ে যাবেন, গ্রে চাইবেন গ্রে পেয়ে যাবেন, হোয়াইট চাইলে আপনি হোয়াইট পেয়ে যাবেন। এখানে দেখুন এটা সবুজ ক্যাটসাই, দেখুন এই পিসটা খুবই সুন্দর পিস আছে। ক্যাটসাই এর রেঞ্জও বলে দিচ্ছি আপনাদেরকে। আমাদের এখানে ক্যাটসাই রেঞ্জ হচ্ছে স্টার্টিং হচ্ছে 1,000 টাকার দিয়ে, এবার টুয়ার্ডস 15,000 20,000 পর্যন্ত আমাদের কাছে ক্যাটসাইয়ের কোয়ালিটি আছে। এই যে ক্যাটসাইগুলো কেন দেখাচ্ছি, আপনারা কিন্তু দেখতে পাবেন। এবং ক্যাটসাই কিন্তু নিচে কিন্তু র থাকে, ক্যাটসাই নিচে কিন্তু আনপলিশ থাকবে, কোনো পলিশ থাকবে না। এটা হচ্ছে ন্যাচারাল ক্যাটসাই। ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই কিনতে হবে দর্শক বন্ধু। এবার যেটা ফেক ক্যাটসাইগুলো যেটা বাজারে এসেছে তার ব্যাপারে আমি কিছু বলে দেবো। ফেক ক্যাটসাই মানে ক্যাটসাই বলে বিক্রি করা। কেন ফেক, এইটা আগে ইনফরমেশনটা দরকার। সর্বপ্রথম হচ্ছে ওর যে কেমিক্যাল আছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড, ওটা কোনোভাবেই বা হচ্ছে না, ক্যাটসাইয়ের সাথে ম্যাকচুয়ার করছে। বেশ, বুঝতে পেরেছেন? সেটা কোনোভাবে হেল্পফুল হবে না। হ্যাঁ, যেটা ক্যাটসাইয়ের মধ্যে আমাদের যে কম্পোজিশন রয়েছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, ওর মধ্যে রয়েছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম ডাইঅক্সাইড। আচ্ছা, এবার যে পাথরের মধ্যে ডাইঅক্সাইড কেমিক্যাল জন্ম দিচ্ছে সে পাথর কোনোদিন রাশিরত্ন হিসাবে ভালো হয় না। এটা আমার হুম। প্র্যাকটিক্যাল নলেজ। হুম। কিন্তু তার সাথে একদম হুবহু একদম ক্যাটসাই মতন দেখতে হয় ওটা। আচ্ছা, মানে সাধারণ চোখে বোঝার উপায় নেই। আমি সাধারণ চোখে দেখাচ্ছি, দেখুন এই পিসটা। এটা ইন্ডিয়ান ক্যাটসাই বলে বিক্রি হয় বাজারে। আচ্ছা, ঠিক আছে। আইটাও তো খুব সুন্দরই রাখা যাচ্ছে। হচ্ছে পুরো টেবিল ফ্রেশ আছে, তেরা কিছু নেই, দাগটা কিছু নেই, পুরো র টাইপের যেমন থাকে ক্যাটসাইটায়, খুব সুন্দর আছে। বাট কোনোভাবে এটা ক্রাইসোবেরিয়াল নেই। এবার এর গ্রুপটা কি আছে তাদের, যখন আপনি জিএসআই করাবেন, যখনই আপনি জিএসআই করাবেন দেখবেন এখানে গ্রুপ লিখবে কোয়ার্টস। এবার কোয়ার যদি হয়ে যায় সেটা কোনোদিন ক্যাটসাই হয় না। সে আপনাকে যেখান থেকে বা মাধ্যমে জানিয়ে দিল কি না দেখুন এটা লাইন আছে, এটা ফলা আছে, এটা এভাবে আপনার কাজে লেগে যাবে, সেটা যদি আপনি কনভিন্স হয়ে যান সেটা আপনার ডিপেন্ড করছে। কিন্তু কলকাতা জেমস কোনোদিন এটাকে সার্টিফাইড করছে না এটা ক্যাটসাই। ক্যাটসাই যদি যখন সার্টিফাইড করছি না আমরা, তাহলে এটা কেতুর কোনোভাবে রত্ন নয়। কেতু প্ল্যানেটের রত্নর হিসাবে যাদের কেতু খারাপ থাকে তাদেরকে ক্যাটসাই বলা হয়, ক্রাইসোবেরিয়াল ক্যাটসাই বলা হয়। ঠিক আছে। এবার আর একটা পিস দেখাচ্ছি, আপনি কিভাবে বুঝবেন দেখুন। এর আগে যেটা আমি গোল্ডেন গ্রিন পিস দেখালাম ঠিক ওইভাবে দেখা, এটা একদম হুবহু। বাট এটা হচ্ছে এপেটাইট ক্যাটসাই। আচ্ছা, মানে এপেটাইট এটাও নরম, এটাও কোনোভাবে ক্রাইসোবেরিয়াল নেই। দেখুন ব্যাপারটা কি, মাইন্সের মধ্যে এত খনি জিনিস মানে এটাও ন্যাচারাল। আমি এটা কোনোভাবে সিনথেটিক ডুপ্লিকেট বলছি, সিনথেটিক ডুপ্লিকেট দেখাবো, এটাও মাইন্সের মধ্যে পাওয়া গেছে কিন্তু নরম আছে, কোয়ার্টজ আছে। সব ম্যাটেরিয়াল আসেনি। সেলেমেনাইট ক্যাটসাই, কোয়ার্টজ ক্যাটসাই, এইগুলো বাজারে এইভাবে নাম করে বিক্রি করা হচ্ছে। এপেটাইট যেহেতু লাইনটা চলে এসছে, হিট অ্যান্ড টেম্পারেচার এবং লাইট যদি যতটা মাইন্সের মধ্যে যাবে সে জায়গা কিন্তু এই মানে এই টাইপের জিনিসগুলো রত্ন পাবেন। বেশিরভাগ যেখানে অ্যালেকজান্ড্রাইট পাওয়া যায় সেই জায়গাটায় কিন্তু ক্যাটসাই পাওয়াটা খুব সহজ, কেন ওইখানে হিট অ্যান্ড টেম্পারেচার প্রচুর পাওয়া যায়। দ্যাটস ওয়াই ক্যাটসাইড হার্ডনেস ওয়ান অফ দ্য থার্ড হার্ডনেস স্টোন অফ দ্য ওয়ার্ল্ড। কত? 8.5। আচ্ছা, 8.5। ঠিক আছে, দেখুন এবার এত কোয়ার্টজ ক্যাটসাই যেটা ইন্ডিয়ান ক্যাটসাই বেরিয়ে গেছে বাজারে, মানে আপনি চিন্তা করতে পারবেন না কি যদি মানুষ শুধু ট্রাস্ট করে রত্নটা পারচেস করে তাহলে ঠকে যাবার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে মানুষ তাহলে ট্রাস্ট কাকে করবে? আমি তো সবসময় একবারই বলি আপনি ডাইরেক্ট জিএসআই করেন না।
কোনো কিছুর ওপরে ট্রাস্ট রাখতে হবে, এই ক্ষেত্রে একটা সার্টিফিকেশন আর সার্টিফিকেশনের ওপরে ট্রাস্ট রাখতে হবে। হবে না তো। আমার এক্সপিরিয়েন্স আছে, আমি অনেক টাইপের রত্ন জিএসআই তে পার্টি টেস্ট করেছি। এই টাইপের রত্ন আপনার যখন আমি দেখাচ্ছি দেখুন, এই টাইপের রত্ন এটাকে কোনোদিন জিএসআই ক্যাটসাই সার্টিফাইড করবে না। কি লিখবেন? কোয়ার্টজ লিখবে, আচ্ছা, ন্যাচারাল কোয়ার্টজ লিখবে, জাস্ট এইটুকু লিখবে, তাহলে এটা ক্যাটসাই না। তা আপনি যত দাম দিয়ে কিনুন আপনার কোনোদিন কাজে মানে লাগবেও না এবং আপনার ধরাও পড়ে যাবে। তার সাথে কি আছে, এই যে সারফেস দেখছেন আমি দেখাই, এই যে টোটাল সারফেস দেখছেন আপনি, এর লাইনটা কিন্তু সুন্দর আছে, এই এখান থেকে যে লাইনটা আছে এটা সুন্দর আছে, কিন্তু এটা পড়তে পড়তে রাগ হয়ে যাবে। মানে আপনি ধারণ করলেন 6 মাস 8 মাস 1 বছর বাদে পুরো বডিটাই রাফ হয়ে যাবে। কেন? হার্ডনেস কম, আচ্ছা, 7 হার্ডনেস রয়েছে। দ্যাটস ওয়াই মানে যেই রত্ন আপনি যে পারপাসের জন্য নিচ্ছেন তার হার্ডনেস কম আছে, তার কেমিক্যাল নেই, তাহলে আপনার কেতুর প্রতিকার কি করে লাগে? এটা পাশাপাশি যদি আমি অরিজিনাল সোকল যাকে আমরা বলছি তার মধ্যে বৈশিষ্ট্যটা কি আসবে সেটাও এবারে একটু বুঝিয়ে দিন। লেখাটি দেখুন, এই পিসটা দেখুন, খুব সুন্দর পিস আছে গ্রিনের উপরে। এই যে লাইনটা দেখছেন এটাও কিন্তু ওই লাইট এবং হিট অ্যান্ড টেম্পারেচারের জন্য এসছে সেম মেতে, আবার কেমিক্যালের মধ্যে তফাৎ হয়ে যাচ্ছে। ক্রাইসোবেরিল তাও এটা মানে কেমিক্যাল আসবে, মানে গুরু সরি, আর এর কেমিক্যাল হবে ব্রিলিয়ান্ট অ্যালুমিনিয়াম অক্সাইড। বুঝতে পেরেছেন? এর হার্ডনেস হবে 8.5। এই তিনটে জিনিস বেসিক এলিমেন্ট যেটা আপনার দেখা উচিত যে কোনো রত্নকে, তার গুরু, তার হার্ডনেস এবং তার কেমিক্যাল। যদি এই মিনারেলসটা না হতো তাহলে এটা কোনোদিন ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই হবে না। আর জিএসআই এটাকে আপনাকে ন্যাচুরাল ক্যাটসাই লিখবে, ন্যাচুরাল ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই। আচ্ছা, এবার এর যে সারফেস বডিটা এটা কোনোদিন রাফ হবে না, আপনি লাইফ টাইম পরে থাকবেন, কোনোদিন রাফ হবে না। যদি রাফ হয়, আমাদের যদি ধরে রাখুন ফর এক্সাম্পল কলকাতা জিন্স আপনাকে ক্যাইজোবেরিয়াল ক্যাটসাই দিয়েছে আর রাফ হয়ে গেছে, মানে পুরো যেটা সারফেস মেরে মেরে হয়ে যাবে, আইটা ভিতরে চলে যাবে, টেবিলটা ওর উপরে ক্যাটসাইটা আইটা থাকবে না, যেভাবে কেনা হয়েছিল সেরকম পজিশনে থাকবে না। নরম একদম, দেখতে মনে হবে কি কিরকম হয়ে গেল, আইটা পুরো মিটে গেল, ভিতরে থাকবে আইটা, উপরে আর আসবে না। তাহলে আপনি ফেরত কেউ ডাউট পাবেন না। এভাবে দেন আপনারা? প্রুফ করতে অল ক্যামেরা বলছেন, মানে এরকম ক্যামেরা এটা নতুন কোথায়, আমরা তো 15-16 বছর থেকে বলে যাচ্ছি এটা। না, আমাদের নতুন বন্ধুরাও অনেকে থাকেন যোগ দিচ্ছেন, তাদের জন্য এই কথাটা আরো বলা। আর এই ফাঁকে তাহলে জেনে রাখি, আপনারা যে এই কথাগুলো বলছেন এত জোরের সঙ্গে বলছেন, যদি কোনো কারণে প্রমাণ হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অর্গানাইজেশনের তরফ থেকে কি ব্যবস্থা? দেখুন আমাদের অর্গানাইজেশনে বিলে লেখা তো আছে, বিলে লেখা থাকে? একদম ইংলিশে লেখা থাকে, কি থাকে? নকল আর ডাবল পেমেন্ট রিটার্ন হবে, আচ্ছা, কোনো কথাই নেই এর সাথে। সেটা প্রুফটা কিভাবে হচ্ছে? আপনি জিএসআই করে নিয়ে আসুন, সেই রিপোর্টের বেসিস অনলি গভর্নমেন্ট রিপোর্ট, আমি প্রাইভেট ল্যাবের রিপোর্টকে ভরসা করি না। ওকে, আপনার আমি জানি তো গভর্নমেন্টের মধ্যে ওদের কি কেমিক্যাল ইউজ করে, ওদের মেশিন, ওদের টুলস, ওদের অবজারভেশন মানে সব হাই ক্লাস আছে, আরাম থেকে ধরা পড়বেই পড়বে, কোনো জায়গায় নেই। দ্যাটস ওয়াই আমি বারবার রেফার করি, আপনি জিএসআই জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে প্রুভ করে নিয়ে আসবেন, ডাবল পেমেন্ট নিয়ে যাবে। এবার ক্যাটসাইয়ের মধ্যে একটা বড় ব্যাপার আছে যেটা হচ্ছে পেস্টি। রাইট, আমি এই জায়গাতেই আসতে চাইছিলাম, কারণ এই রিপোর্টেও যদি পেস্টিং ক্যাটসাই থাকে, আপনার কাছেই শুনেছি, সেক্ষেত্রেও তো রিপোর্টে সেটা ন্যাচারালি আসবে। না, সেটা কোনোদিন ন্যাচারাল আসবে না। কি আসবে তাহলে? সেটাও বলে দিচ্ছি, দেখুন আমি দেখাচ্ছি, ক্যাটসাইকে দেখিয়ে দেখাই। দেখুন এই লাইনটা ওইভাবেই আসবে। ক্যাটসাইটার অ্যাকচুয়ালি হয় কি, এই যে উপরের টেবিলটা ওরা ক্যাটসাই বা কোনো সিনথেটিক রত্ন নিয়ে নেয়, আর নিচেটা মানে এই জায়গাটা ওরা ক্যাটসাই রাফ নেবে। ক্যাটসাই মানে নিচের ম্যাটেরিয়ালটা ক্যাটসাই থাকবে, উপরের ম্যাটেরিয়ালটার মাথা লাগায়। কেন? মানুষ তো চোখে দেখে কি এটা বেশি ভালো, কিন্তু টেস্ট মেশিনে সেখানে প্রসেসে সেখানে তলার সারফেসটাই ম্যাটার করবে। না টেস্ট মেশিন এটাও মানে লোকাল ল্যাবে এইভাবে থাকবে। আচ্ছা, জিএসআই তে ওটা হয় না, থাকবে না। জিএসআই ধরে ফেলবে কি এটা টেস্টিং করা আছে। আচ্ছা, কেন? দুটো মিনারেলস তো আলাদা পাওয়া যাবে। দেখুন ফর এক্সাম্পল এটা সিনথেটিক থাকে, মানে টেস্টিং এ কি হয় উপরে সিনথেটিক বেশি থাকে, আর অনেক সময় কি হয় নিচের মিনারেলস উপরে মিনারেলস সাথে মেলস হয় না, সেম টু সেম থাকবে, ক্যাটসাই উপরেও আছে ও নিচেও আছে, কিন্তু পেস্টিং জোড়া টেবিলটা ওটা কিভাবে ভরবেন, এই জায়গাটা দেখবেন,
এই সাইডে মানে ক্যাটসাইড একটু ঘুরিয়ে দেখবেন, যখনই এই ক্যাটসাই লাইনটা এখান থেকে মিলবে না, আচ্ছা। মানে রিফ্লেকশনটা এই জায়গায় মিলবে না, আনম্যাচ। আনম্যাচ থাকবে, মানে একটা লাইন নর্থ একটা লাইন সাউথের দিকে যাচ্ছে, তাহলে এইসব ক্যাটসের মধ্যে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে টেস্টিং করা থাকে। আচ্ছা। এটা একটা আছে, এটা ধরবেন কি করে, আপনি যদি সাধারণ চোখে না ধরতে পারেন ডাইরেক্ট আপনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া চলে যান। সেকেন্ড কথা হচ্ছে যে জিএসআই এর মাধ্যমে যারা ধরে, অনেক সময় কি হয় প্লাস্টিক বা সেলেমেনাইট ক্যাটসাইটা ওইগুলো কি করে উপরের লেয়ারটাকে ভালোভাবে কেটে দেয়, নিচে ক্যাটসাই রাফটা রেখে দিল, ওর উপরে রেখে দিল, এবার ক্যাটসাই ভারী হয়ে গেল, যেহেতু হার্ডনেস 8 থাকে আর 8.5 থাকে, তো ক্যাটসাই ভারী হয়, তো মানুষ ওয়েট থেকে বোঝে কি না ভারী আছে, তার মানে কি এটা ক্যাটসাই আছে। ওখানে কি হয় জিএসআই কি করে যে উপরে সারফেস যখন মিনারেলসটাকে কেমিক্যাল দিয়ে টেস্ট করে, তখন ওই ক্যাটসাইয়ের যে মিনারেলস রয়েছে, যে কেমিক্যাল রয়েছে, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড, সেটা থাকে না। আচ্ছা। এবার নিচেরটা পাওয়া যাচ্ছে, কেন নিচে ক্যাটসাই আছে, ক্যাটসাই রত্ন অংশ একদম ন্যাচুরাল বলতে গেলে পাওয়া যাচ্ছে না, ওটা সহজে ধরা যায়। আচ্ছা। আর আমাদের এখানে দরকার পড়ে না কেমিক্যালের, কিন্তু তাও আমরা কেমিক্যাল ইউজ করি, কারণ হচ্ছে কি স্যাটিসফ্যাকশন হয়ে যাওয়া। আমি একজনকে যে এত বড় কথা লিখে দিচ্ছি কি ভাই আমার বিলে লেখা আছে যদি নকল হয় ডবল টাকা ফেরত, তার তো পদ্ধতি আছে, তার তো প্রসেস আছে, এই জন্য আমরা এটা দেওয়া। স্যার এখানে আমি ওই নতুন বন্ধুদের কথা বারে বারে বলি বা যারা সেই অর্থে নিয়মিত দেখেন না, অনেকেরই কৌতূহল জাগতে পারে আপনার কলকাতা জেমস সম্পর্কে কথা ওঠে এই ধরনের, মানে এই যে রিটার্নের কথা বলছেন, বিফলে মূল্য ফেরত কোথাও একটা এই গোছের, কিন্তু সেটা নয়, মানে নকল প্রমাণ হলে এর পাশাপাশি আর একটা কথা থাকছে রিজনেবল প্রাইসের কথা। গৃহরত্নের বাজারে রিজনেবল এটা অনেকের কাছেই অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু কলকাতা জেমস কিভাবে তাহলে দিতে পারছে? আসলে কি সেই কথাটা ফেক? শোরুমে আসলে সেটা পাওয়া যাবে না? না, এটা তো আমাদের দর্শক বন্ধুর ফিডব্যাক বলে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমি বারবার একটা কথা বলেছি, আপনাকে আমার শপে আসতে গিয়ে আপনি 2-4টে শপ ঘুরে আসুন। অনেক এখন বড় বড় শপ বাজারে খুলে গেছে, তারা খুব সস্তা সস্তা রত্ন হয়তো দিচ্ছে বাজারে, তাদের কাছে আমি যাচ্ছি না, কিন্তু ঘুরে আসুন, তাদের কোয়ালিটিটা দেখুন, রত্ন দেখুন, রত্ন দেখার পর কলকাতা জিন্সের রত্নটা দেখুন, তার রেটটা দেখুন, যদি মনে হয় কলকাতা জিন্স রিজনেবল দিচ্ছে তাহলে পারচেস করবে, নাহলে এক কাপ চা খাবো। খুব সহজ কথায় বললেন। আর সবচেয়ে বড় কথা এটা আত্মবিশ্বাসের সঙ্গে কথাটা বললেন। কিন্তু এখানেও স্যার তো আরেকটা কনফিউশন তাহলে ক্লিয়ার করি। সোশ্যাল মিডিয়াতে আ বিভিন্ন রকম রত্ন আমরা দেখি। আমরা কাউকে সমালোচনার জন্য এই প্ল্যাটফর্ম ডেফিনিটলি নয়। কিন্তু আমাদের না কনফিউশনের জায়গাটা তৈরি হয়। আপনি এই যে কথাগুলো বলছেন, সেখানে ওই ৳20, ৳30, ৳50 এই ধরনের রত্ন পাওয়া যাচ্ছে। মানে এই ধরনের কথা শোনা যায়। ৳100 আবার এই ফান্ডাটা তাহলে কি? দেখুন, কলকাতা জিন্সের এই প্রতীককে কথা বলুন, কি কো এখানে আমি একটু রিকোয়েস্ট করছি, একটু অ্যাওয়ারনেস দরকার এই ক্ষেত্রে। আমি তাদেরকে মাইলেজও দেবো না, মাইলেজ দিয়ে লাভ কি আছে? কলকাতা জেম অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোন পারচেস করে এবং অ্যাস্ট্রোলজিক্যাল জেম স্টোন সেল করে। সব রত্ন কমপ্লিট হবে না, সব রত্ন কিন্তু কাজে লাগবে না, সব রত্ন কিন্তু আপনার অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস পূরণ করবে না। না হলে যে কোনো ক্যাটসাই করলে আপনি রেজাল্ট পেয়ে যাবেন, যেগুলো পান্না পড়লে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। আমাকে দেখান, আমার কাছে এমন এমন ক্লায়েন্ট আছেন যারা ওই ক্যাটসাইটা পড়েছেন কিন্তু তার কাজে লাগেনি, আবার ক্যাটসাইটা খুলে কেতু প্রতিকারই লাগবে, আবার অন্য কেমিক্যাল হিসাবে অন্য টাইপের ক্যাটসাই দেওয়াতে কাজে লেগেছে। নীলার ব্যাপারে বলুন বা পোকরার ব্যাপারে বলুন, তো ব্যাপারটা আসলে কি হয়েছে, 25 টাকা 50 টাকা 100 টাকা রত্ন হয়তো সেলও করতে পারে, হয়তো বাজারে কি আছে, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন সেল করতে হবে, কমপ্লিট রত্ন সেল করতে হবে। মাইস যেখানে তার রক সেটা কলকাতা জিনিস কোনো ফ্যাক্টর করে না, তার মিনারেলস এবং কম্পোজিশন কমপ্লিট হতে হবে, তবে যে সে রত্ন আপনার কাজে লাগবে, সাপোর্ট করবে, নালে করবে না, এটা গ্যারান্টি বলছি। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু এটাও বলে দিই কি রত্ন যেটা আপনি দেখবেন একটা লট দেখলেন, লট তো আমাদের কাছে দরকার নেই আমাদেরকে, এই জন্য বললাম কি মাইলেজ দেবো না, ঠিক আছে। রত্ন মধ্যে 25 থেকে 30% হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু। কি বলছেন? ইয়েস, বাকিগুলো তাহলে? বাকিগুলো রত্ন থাকবে, হ্যাঁ, ওই সার্টিফাইড হবে, ন্যাচুরাল আছে, হ্যাঁ। কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল ভ্যালু আছে না। আমাদের তো প্রয়োজন গ্রহরত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন। ডেফিনেটলি, কেন পয়সা খরচ করবেন আপনি? আপনি রত্ন তাহলে আপনি রত্ন পড়বেন, এমনিতে পড়ুন,
হুম আপনার তো দরকার আছে রাশি রত্ন, অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোন। অ্যাস্ট্রোলজিক্যাল জেমস্টোনের মধ্যে মিনারেলস ভ্যালু হতে হয়, কম্পোজিশন যে কমপ্লিটনেস এর কথা আপনারা বারে বারে বলেন, কমপ্লিট হতে হয়। আই থিঙ্ক না বলেও অনেক কথাই বলে দিলেন, মানে ছোট্ট এই সময়ের ওনার যে ব্যাখ্যা এক্সপ্লেনেশনটা, সেটা অনেকটাই মানে মূল জিসটুকু তুলে ধরলো। যারা বোঝার তারা বুঝে যাবেন যে গ্রহরত্ন কোথায়, কতটা, কিভাবে, আহ, কেন, সেটাও বলা উচিত। যে দেখে বুঝে এবং কোথাও একটা সার্টিফিকেশনের উপরে ডিপেন্ড করে নেওয়াটা প্রয়োজন। যদি বিশ্বাস করেন, বিশ্বাস যদি ঠকে যান, সেটা তো আর বিশ্বাসটা থাকবে না। কিন্তু সবচেয়ে ভালো কথা সার্টিফিকেশনের ওপরে। ঠিক যে কারণে আমাদের আজকের এই এপিসোডটা, সেই সমস্ত কিছুর আগে আপনার আগে নলেজ থাকাটা প্রয়োজন। ফেক না অরিজিনাল, সেটা কিসের ওপরে ভিত্তি করে হচ্ছে, সস্তা না দামি, সেটা কেন সস্তা কেন দামি। আই থিঙ্ক মানে অন্যান্য এপিসোডের মতো আজকের এপিসোডও মানে এই কাসাইয়ের নিয়ে যে আমরা আজকে যতটুকু পেলাম, অনেকটাই আমাদের হেল্প করলো। কিন্তু আজকে আমরা এই মুহূর্তে থামছি। আমরা জানি আপনারা আরো শুনতে চাইছিলেন, তার জন্য নেক্সট এপিসোডে আমরা মুখোমুখি হবো স্যার। ডেফিনেটলি। আজকের মতো বিদায় চাই। ভালো তখন সবাই। নমস্কার।